নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি রাখি, আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত। তো বন্ধুরা, এখন দেখবেন শীতের পর যে গরম এসছে, এই সময়টা না প্রচুর মশার উপদ্রব থাকে। এতটাই মশা থাকে, সকাল সন্ধ্যা বসাও যায় না, এতটা মশার যন্ত্রণা। তো সেই মশার যন্ত্রণার থেকে বাঁচার জন্য আমরা সাধারণত কি করে থাকি, নানান কয়েল এবং এই যে মশা তাড়ানোর জন্য কয়েল এবং নানান যে রিফিলগুলো আমরা ব্যবহার করছি, এগুলো কিন্তু আমাদের শরীরের পক্ষে, বাড়িতে বাচ্চা থাকলে তাদের শরীরের পক্ষে অনেকটা ক্ষতিকারক। তাই আমরা চেষ্টা করব এই ধরনের কোনো প্রোডাক্ট ইউজ করব না। ঘরেতে থাকা জিনিস দিয়েই মশা তাড়ানোর কিছু উপায় আমরা তৈরি করব। আর মশা কেন বাড়ে, আমাদের ঘরের চারিপাশে যে সমস্ত ড্রেনগুলো থাকে, পচা নর্দমা থাকে, তার মধ্যেই কিন্তু মশাদের উপদ্রবটা দেখা যায় বেশি। ওদের বংশবৃদ্ধি ওখানে হয়, এই জন্য এই মশা কিন্তু এতটা পরিমাণে বেড়ে যায়। সকাল সন্ধ্যায় এখন না, যে সন্ধ্যার দিকে বাচ্চারা বই পড়ছে কিংবা আমরা খেতে বসেছি, প্রচুর মশার জ্বালা। তো মশার জ্বালা থেকে যে দেখবেন, মশা যখন কামড়ায় নানান ধরনের রোগ শরীরে বাসা বাঁধে। তো আমরা চেষ্টা করব মশা থেকে বেঁচে থাকার, মানে ওরা যেন না কামড়াতে পারে সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। তো তার জন্য আমাদের কি করতে হয়, এই অল আউট কিংবা যে কয়েনগুলো আমাদের জ্বালাতে হয়, তো এই সমস্ত কয়েলগুলো জ্বালালে তো ক্ষতি, তো আমরা ওইগুলো জ্বালাবো না। ঘরোয়া পদ্ধতির মাধ্যমেই এমন কিছু বানাবো যার ফলে মশা আমাদের ঘর থেকে জীবনের মতো পালিয়ে যাবে। তো তার জন্য কি করতে হবে চলেন দেখিয়ে দিই। আমি এখানে নিয়ে নিয়েছি কিছুটা কাঁচা নিমের পাতা। তো এই যে নিমের পাতা, নিম কিন্তু আমাদের ভীষণ উপকারী একটা পাতা, অ্যান্টিবায়োটিক হিসাবে তো কাজ হয় নিম, কিন্তু আজ মশা তাড়ানোর জন্য ব্যবহার করব। এখানে নিমের পাতা নিয়ে নিয়েছি, আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আপনারা এই নিম পাতাটাকে একটা বাটির মধ্যে নিয়ে নেবেন। আর বাটির মধ্যে প্রথমে কি দিচ্ছি, প্রথমে দিচ্ছি আমরা সর্ষের তেল। এবার এই যে সর্ষের তেল দিয়ে নিচ্ছি, সর্ষের তেলের মধ্যে আমরা কি করছি, নিম পাতাগুলোকে ছিঁড়ে ছিঁড়ে এই পাতার মধ্যে, এই তেলের মধ্যে দেব। বন্ধুরা, তেলের মধ্যে নিম পাতাগুলো আমরা কেন দিচ্ছি আর কি উপকারে আসবে সবটাই কিন্তু জানতে পারবেন। ভিডিওটা স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটাই কিন্তু দেখতে হবে, তাহলে স্টেপ বাই স্টেপ আপনারা বুঝতে পারবেন। আপনারা যদি স্কিপ করে দেন সেক্ষেত্রে কিন্তু বুঝতে পারবেন না কিসের পর কি করলাম। এখানে বেশ কিছুটা নিম পাতা আমি নিয়ে নিয়েছি, আর নিয়ে নেব লবঙ্গ। এখানে 3-4টে লবঙ্গ, এভাবে আস্ত দেবো না, তাহলে না এর গুণাগুণটা তেলের মধ্যে খুব একটা ভালো মেশে না। আমি এখানে একটা হামানদিস্তার মধ্যে এগুলোকে একটু থেতো করে, মানে একটু গুঁড়ো করে, তারপর কিন্তু তেলের মধ্যে এটাকে মিশিয়ে দেব। বন্ধুরা, তেলের মধ্যে যখন এই যে লবঙ্গটা দিচ্ছি, তো লবঙ্গর একটা গুণাগুণ আছে, এটা কিন্তু একটা স্ট্রং গন্ধ আছে। নিম পাতার যেমন একটা স্ট্রং গন্ধ আছে, লবঙ্গরও কিন্তু একটা স্ট্রং গন্ধ আছে। দুটোই মশা তাড়াতে কিন্তু ভীষণ উপকারী। এবার গ্যাস ওভেনটা ধরিয়ে নেব, আঁচটা একদম কমিয়ে দিয়েছি। এর উপরে বাটিটা আমি বসিয়ে দিয়েছি। বাটিটা বসিয়ে আমরা কি করব, হালকা আছে, একদম হালকা আছে, জোর দেবেন না, তাহলে পাতাগুলো পুড়ে যাবে, পাতার সমস্ত গুণাগুণ নষ্ট হয়ে যাবে। একদম হালকা আছে তেলটাকে গরম করতে হবে। এইভাবে যদি হালকাভাবে তেলটা গরম করি, তাহলে এই যে পাতার সমস্ত গুণাগুণ এবং লবঙ্গর সমস্ত গুণাগুণ তেলের মধ্যে মিশে যাবে। এর ফলে আমরা কিন্তু যে টিপসটা করছি, মানে যে উপায়টা করছি মশাদের তাড়ানোর জন্য, তো মশারা কিন্তু একেবারের জন্য এর যে গন্ধ সেটা সহ্য করতে পারবে না, ওরা পালিয়ে যাবে। তো আমরা এখন এইভাবে একটু একটু চামচের সাহায্যে নাড়িয়ে নেব। নাড়িয়ে নাড়িয়ে কিছু সময়, মানে 1 মিনিট মতো এটা একটু জাল করে নেব। জাল করে এটাকে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করার পর এর মধ্যে আরও কিছু উপকরণ আমাদের কিন্তু মেশাতে হবে। তো বন্ধুরা, এখন এই বাটিটাকে আমি বন্ধ করে দেব। বন্ধ করার পর এটাকে ঠান্ডা করতে দেব। ঠান্ডা করার পর একদম ফিরে আসব। বন্ধুরা, এই পাতা যদি একদম পুড়ে যায় সেক্ষেত্রে তো একেবারেই ওর গুণাগুণ নষ্ট হচ্ছে। তো আমরা না পুড়িয়ে, এইভাবে দেখতে পাচ্ছেন একদম ভাজা ভাজা মতো হয়ে গেছে। এখন আমি এটাকে একটু এইভাবে চামচের সাহায্যে ভেঙে দিচ্ছি পাতাগুলোকে। যেহেতু একদম কড়া হয়ে গেছে, তাহলে পাতার সমস্ত গুণাগুণ এর মধ্যে পৌঁছে যাচ্ছে। তো আমি কি করছি, একটা সেকনি নিয়ে নিয়েছি আর একটা অন্য পাত্রের মধ্যে তেলটাকে সেকে নেব। যেহেতু এর মধ্যে পাতাগুলো আছে, লবঙ্গ আছে, এটা থাকলে হবে না। তো আমি ছেঁকে একদম পিওর যে তেলটা সেটাকে বের করে নিলাম। বের করার পর এর মধ্যে কি কি মেশাবো চলেন দেখিয়ে দিই। বন্ধুরা, এই যে তেলের মধ্যে আমাদের মেশাতে হবে আরও দুটো উপকরণ। সেই উপকরণটা কি, তো সেটা হলো ন্যাপথলিন। তো আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু কম বেশি ন্যাপথলিন পাওয়া যায়, কারণ জামা কাপড়ের মধ্যে যে সাদা জিনিসটা আমরা দিয়ে থাকি না, সেটাকে ন্যাপথলিন বলা হয়। এখানে ছোট একটা ন্যাপথলিন আছে,
সেই ছোট একটা ন্যাপথলিন অল্প তেল যেহেতু এর মধ্যে আমরা দিতে পারবো। এবার এই যে তেলের মধ্যে ন্যাপথলিনটাকে আমরা গুঁড়ো করতে হবে, একটা প্লাস্টিকের মধ্যে করে গুঁড়ো করতে পারেন আর একটা কাগজের মধ্যে করেও গুঁড়ো করতে পারেন, যেটা সুবিধা হবে। আমি এখানে একটা কাগজের মধ্যে এইভাবে হামানদিস্তার এই অংশটা দিয়ে আঘাত করছি, একটা ভারী কিছু দিয়ে আঘাত করলেই দেখবেন এটা গুঁড়ো হয়ে যাচ্ছে। এইবার এটাকে গুঁড়ো করার পর আমরা কিন্তু এই ন্যাপথলিনের গুঁড়োটাকে এই তেলের মধ্যে মিশিয়ে দেব, তাহলে কিন্তু আরও কাজ দেবে। এর মধ্যে লবঙ্গ ছিল, নিম পাতা ছিল, সেটার সাহায্যে তো অবশ্যই মশা পালাতো, কিন্তু এর মধ্যে আরও মানে এর কার্যকরী ক্ষমতা আরও বাড়ানোর জন্য এর মধ্যে ন্যাপথলিন অ্যাড করেছি। এবার ন্যাপথলিন দিয়ে দিয়েছি, আর কি দেব এর মধ্যে, কর্পূর। আমাদের পুজো করার সময় দেখবেন কর্পূর বাড়িতে আসে, সেই কর্পূর কিছুটা করে আমি রেখে দিয়েছি। সেই কর্পূর থেকে এখানে যেহেতু তেল অল্প, এই জন্য হাফ কর্পূর আমি এখানে গুঁড়ো করে দিয়ে দিচ্ছি। তো আপনারা এখানে ন্যাপথলিন দিয়ে দিয়েছেন এবং কর্পূর দিয়ে দিয়েছেন। এইবার এই যে ন্যাপথলিন আর কর্পূর, এটাকে চামচের সাহায্যে বেশ ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে দুটো উপায়ে আপনাদের দেখিয়ে দেবো কীভাবে মশা তাড়াতে পারেন। আপনাদের কাছে যেটা সুবিধার মনে হবে আপনারা কিন্তু ঠিক সেই পথটাই অ্যাপ্লাই করবেন। তো আমি এখানে দুটো দেখাচ্ছি। এর মধ্যে আমি তেলটাকে, ন্যাপথলিন এবং কর্পূরটাকে মিশিয়ে দিলাম। মিশিয়ে দেওয়ার পর এই ধরনের যে গুড নাইটগুলো থাকে, রিফিলটা যখন খালি হয়ে যায় তো আমরা কি করি, আবারও বাজার থেকে কিনে আনি, তো সেই টাকা খরচা করতে হবে না। আর এর যে একটা গন্ধ আসে, সেই গন্ধটা বাড়িতে বাচ্চা থাকুক বয়স্ক থাকুক তাদের কিন্তু হেলথের পক্ষে অনেকটা ক্ষতি। তার জন্য আমরা এইভাবে না ব্যবহার করে কিনে এনে আমরা কিন্তু ঘরোয়া যে তেলটা তৈরি করেছি এটাই কিন্তু রিফিলের মধ্যে ভরে নেব, ভরে গুড নাইটটাকে জ্বালিয়ে দেব। তাহলে এর যে একটা গন্ধ বেরোতে থাকবে না, মশা একেবারেই আমাদের ঘর থেকে পালিয়ে যাবে। বছরের পর বছর আর কিন্তু ফিরে আসার কথা কখনোই চিন্তা করবে না আমাদের বাড়িতে। তো আপনারা রিফিলের মধ্যে তেল ভরে এটা জ্বালাতে পারছেন, এই একটা পদ্ধতি গেল। এইবার আমি দেখিয়ে দিচ্ছি দ্বিতীয় পদ্ধতিটা। তো দ্বিতীয় পদ্ধতি কি, আমাদের বাড়িতে দেখবেন আমরা সকাল সন্ধ্যা প্রদীপ জ্বালাই। তো অনেক সময় কি হয়, দীপাবলিতে আমাদের মাটির প্রদীপ থাকে, সেই প্রদীপগুলো অনেকে গুছিয়ে রাখে, অনেকে ফেলে দেয়। তো সেই মাটির প্রদীপ আমি কিন্তু এখানে গুছিয়ে রেখেছিলাম, দুটো প্রদীপ নিয়ে নেব। দুটো, তিনটে, চারটে, পাঁচটা, যার যতটা মনে হয়, যতটা রুম আছে, যেখানে যেখানে থাকছেন মশাদের উপদ্রব বেশি হচ্ছে, সেখানে সেখানে কাজটা করতে পারেন। এখানে আমি মাটির প্রদীপ নিয়ে নিয়েছি আর তুলোর পোলতে করে নিচ্ছি। এইভাবে পোলতেটা করে এর মধ্যে আমরা কিন্তু এই তেলটা দিয়ে দেব। বন্ধুরা, এই পোলতেটা আমি দিয়ে দিলাম মাটির প্রদীপে। এর মধ্যে এই যে মিশ্রণটা বানিয়েছি সেই মিশ্রণটা চামচের সাহায্যে আমি কিন্তু দিয়ে দিচ্ছি। এইভাবে চামচের সাহায্যে দেওয়ার পর কি হবে, এটাকে জ্বালিয়ে নেবেন। জ্বালালে কি উপকার হবে, এই যে প্রদীপটা জ্বললে না, দেখবেন এই যে আগুনটা জ্বলছে এর থেকেও একটা স্ট্রং গন্ধ বেরোচ্ছে। এর যে একটা অ্যারোমা, সেই অ্যারোমার ফলেই মশারা কিন্তু এই গন্ধটা একদম সহ্য করতে পারে না, এই এলাকা থেকে দূরে পালিয়ে যাবে। ঘরের যে কোনো একটা কর্নারের দিকে এটা জ্বালিয়ে রেখে দেবেন, তাহলে ঘরের কর্নারের দিকে দেখবেন মশা বেশি দেখা যায়, দরজা জানলার নিচে মশা দেখা যায় বেশি। বিশেষ করে তো আমরা পড়তে বসি, যখন বাচ্চারা পড়তে বসে, খেতে বসছি, তখনই মশার উপদ্রব কিন্তু দেখা যায়। তো ঘরের ভেতরে একটা জ্বালিয়ে দেবেন, বাইরে যেখানে উপদ্রবটা বেশি হচ্ছে, আমরা বাসনপত্র ধুই সিঙ্কে যখন, তখন দেখবেন ওর আশেপাশে প্রচুর মশা দেখা যায়, সেখানে একটা জ্বালিয়ে নেবেন। এইভাবে প্রদীপগুলো যদি জ্বালিয়ে নিতে পারেন, তাহলে মশার যে জ্বালা, মশা থেকে যে আমাদের যন্ত্রণাটা আসে, মানে ওরা কামড়ালে যে ফুলে উঠছে, ক্ষতি হচ্ছে, নানান ধরনের রোগ জীবাণু হচ্ছে শরীরে, বড় বড় রোগ হচ্ছে, সে সমস্ত আর কিছুই হবে না। ছোট্ট একটা উপায় আপনারা যদি বাড়িতে তৈরি করতে পারেন, দেখবেন বাজার থেকে আর দামি দামি অল আউট, গুড নাইট কিছুই কিনে আনতে হবে না, মশারা এমনিই ঘর থেকে পালিয়ে যাবে। তো বন্ধুরা, আশা করছি আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে এবং অনেকটা ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সঙ্গে এবং পরিবারের সবার সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অল নোটিফিকেশান অন করে দেবেন, তাহলে আমার চ্যানেলের এই ধরনের ভিডিও সবার আগে আপনাদের কাছেই পৌঁছে যাবে। তো বন্ধুরা, আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নেক্সট কোনো ভিডিওয় তাড়াতাড়ি দেখা হচ্ছে। তো বাই, টাটা।